রোম থেকে একজন বীর এসেছিল মদিনায়, উমর ফারুককে হত্যা করবে, 200 লাল উট তাকে দেওয়া হবে। রোমের বাদশাহ ঘোষণা করেছে উমরের মাথায় না দিলেই 200 লাল উট পুরস্কার পাবে। তো রোমের বীর এখন মদিনায় এসে একজনকে জিজ্ঞাসা করতেছে, তোমাদের বাদশাহ উমর কোথায়? তো লোকটা বলতেছে, আমাদের কোনো বাদশাহ নাই, আমাদের একজন খলিফা আছে, আমাদের একজন খলিফা আছে, আমাদের বাদশাহ নেই। লোকটা চিন্তা করতেছে, রোমের বাদশাহ কিন্তু মদিনার খলিফা। কিছু দূর যাওয়ার পরে আরেকজনকে বলতেছে, তোমাদের খলিফা উমর কোথায়? লোকটা বলতেছে, আমি কোথায়, আমি কোথায়, ওইটা উমরের সাথে দেখা হলে বলো, আমার ঠেকা পড়ি উমর কোথায় খোঁজা, বরং আমি কোন জায়গাতে আছি উমর আমাকে খুঁজতেছে। ধরে কোন সুবহানাল্লাহ। রোমের বীর কয়, এই মদিনার লোকজন কি পাগল টাগল নাকি? কিছু তো যাওয়ার পরে বলতেছে, ভাই তোমাদের খলিফা উমরের বাসা কোথায়, প্রসাদ কোথায়? তখন বলতেছে, কোনো বাসা প্রসাদ নাই, মাঝে মধ্যে গাছতলা ঘুম পাড়া দেখি, তোমাদের দেখবার মন চায় ওই গাছের কাছে যাও, মাঝে মধ্যে এসে গাছের ছায়ে ঘুম পাড়ে। রোমের বীর চিন্তা করতেছে, যে লোকটা ফাঁকা জায়গায় ঘুম পাড়ে, কোনো প্রাচীর নেই, এই লোকটার মাথার দাম 200 লাল উট। যখন ঘুম পাড়বে ওই সুযোগই শেষ করার নিয়তে গাছের ডালে বসে বীর দেখতেছে, রোমের বীর দেখতেছে। ইতিমধ্যে হযরত উমর আসতেছে, কেমন যেন একেবারে ফ্যাকাশা চেহারা নিয়ে এসে মাথার পাগড়ি খুলে মাটিতে বিছাইয়ে দিলেন, ডান হাতকে বালিশ বানায়া ওই পাগড়িতে শুয়ে একটা দোয়া পড়লেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া পড়াও শেষ, ঘুম ধরাও শুরু। আমাকে এলাকার মেম্বরেরা রাত্রেবেলা ঘুমায় না, কেউ যদি জুতা ফাঁদা হাতে বোক কই, দেখো তো রেয়া পাইছে নাকি, এত ঘুম মারা মারছে, হাঁটন দেই কয় রেয়া পাইছে। অথচ অর্ধ জাহানের খলিফা হযরত ওমর, দোয়া পড়াও শেষ, ঘুমটাও শুরু। রোমের বীর চিন্তা করে, এই মানুষের মাথার দাম কোনোদিন 200 লাল উট হতে পারে না। আস্তে করে গাছ থেকে নেমে নিয়ত করে যখন ছুরি দিয়ে ওমর ফারুকের মাথা কাটবে, কেবল নিয়ত করেছে, গাছ থেকে নেমে ছুরি দিয়ে তার মাথা কাটবে, নিয়ত করার পরে তাকায় দেখে বিশাল একটা বাঘ হযরত ওমর ফারুকের দেহ আবৃত করে তাকে ছায়া দান করতেছে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওমর ফারুক বলতেছে, মা র্যাব লাগবে না, পুলিশ লাগবে না, আমার আল্লাহ আমাকে হেফাজত করবে। ধরে কোন সুবহানাল্লাহ। এই বিশ্বাস যদি নেতাদের অন্তরে থাকে আল্লাহ হেফাজত করবে, তাহলে নেতার আশেপাশে পুলিশ ঘোরা লাগবে? আজকে নেতার আশেপাশে পুলিশ দেখলে মনে হয় সবচাইতে বড় ডাকাত আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ছোটবেলার কথা মনে আছে, আমাদের এলাকায় কাদের ডাকাত, কি ডাকাত, কাদের ডাকাত, একে 10-15 জন পুলিশ ঘিরে ধরে রাখছে। আমি দাদাকে বললাম, দাদা ওই যে একটা মানুষকে পুলিশেরা ঘিরে ধরে আছে, ওই মানুষটা কি? আমার দাদা বলতেছে, কাদের ডাকাত ভাই, কাদের ডাকাত। এমন ভাবে পুলিশ ঘিরে ধরেছে ও যেন পলাবার না পারে। এখন যখন নেতা আসে, ওই নেতার আশেপাশে পুলিশ দেখে মনে হয় এটা নেতা না, এটা হলো কাদের ডাকাত। জোরে কোন কথা ঠিক কি না? আমরা একটা পাইছিলাম ওবায়দুল কাদের। জোরে কোন কি কাদের? হায় স্টেজে উঠবার পারে না, 2 জন হাত ধরে টানে তোলে আর মাইক ধরেই বলে খেলা হবে, খেলা হবে, খেলা হবে। খেলবার গেলে মাজাত বল থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বললেন, মা কি দুঃখ তোমার অন্তরে যে 6টা দিন হলে তুমি আমাকে খুঁজতেছ, এখন বলো তোমার দুঃখ কি? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। ঈমানের কলেমা পড়া আর ঈমানকে গ্রহণ করা এক না। আজকে আমরা ঈমানের কলেমা পড়েছি কিন্তু ঈমানকে গ্রহণ করি নাই। সাহাবেরা বললেন, হুজুর ঈমানকে গ্রহণ করা কেমনে? আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিকু বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। শুধু মুখে বললে হবে না, ঈমানকে কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না, আমলের মাধ্যমে ঈমানকে প্রকাশ করতে হবে। ধরে কোন কথা ঠিক না? আমলের মাধ্যমে। আমল কি? কাজের মাধ্যমে। এসে বলতেছে, স্যার আপনি হলেন একটা দলের নেতা, আপনার ফাঁসি কার্যকর করবে যদি আপনি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে দেয়, তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না।
তাসদিকুল জিনান, কলিজার ইমান বলতেছে, উকিল তোমার কথা শুনে আমার হাসি লাগতেছে। উকিল বলে হাসি কেন? বলে তুমি যে রাষ্ট্রপতির কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছো বাঁচার জন্যে, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে নিজেরাই মরে যায়, কোনো ইমানদার জীবন দিবে কিন্তু তাদের কাছে প্রাণ ভিক্ষা চাবে না। জোরে গান কথা ঠিক কিনা? এরা মুখের ইমান দিয়ে হবে, মুখের কলেমা দিয়ে এটা হবে না, এটা কলিজার কলেমা লাগবে। জোরে গান কথা ঠিক কিনা? আমলের মাধ্যমে প্রকাশ করতে হবে। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন 6 বছর বয়সে ইমান গ্রহণ করেছি, শুধু ইমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি রাখ। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমিরুল মুমিনিন, আমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম। রাষ্ট্র যখন দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রের কোনো জেলখানার দরকার থাকবে না। আপনি জেলখানার দরজাগুলো উন্মুক্ত করে দিলেন। এখন আমি একজন মুমিনা নারী, জেলখানার দরজা খোলা পেয়ে আমি যাব কোথায়? কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, যেই দেশে আমি ঈমান গ্রহণ করেছি ওই দেশের সবাই খ্রিস্টান। সবাই যখন তাদের আপন ঠিকানায় চলে গেল, আমার কোনো ঠিকানা নাই। আমি 6 দিন হলে আপনাকে খুঁজতেছি, যদি আপনাকে পাই তাহলে আপনার কাছে এই দুঃখী মেয়েটা একটু আশ্রয় চাই। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। ওমর ফারুকের কথা শুনে মেয়েটা হতাশ হয়ে বললেন, আপনি যদি আমাকে আশ্রয় না দেন তাহলে আমি যাব কোথায়? ওমর ফারুক বললেন, মা ঈমান গ্রহণ করার পরে কোনো মানুষের কাছে মানুষ আশ্রয় চাবে না। তুমি যদি মুমিনা নারী হও, তুমি যদি একজন নারী হও, তাহলে আল্লাহ পাক তোমাকে অধিকার দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আশ্রয় দেওয়ার মালিক কে? আল্লাহ। মানুষের কাছে কোনো মানুষ আশ্রয় চাইতে পারে না। তুমি আমার কাছে আশ্রয় কেন চাচ্ছ? ইসলাম তোমাকে অধিকার দিয়ে দিছে। আপনারা বলেন তো, ইসলামে নারীদের অধিকার আছে না নাই? আর ওই ফাদিল ফকরার কি বলতেছে যে আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন তোমাকে কিন্তু অবস্থা সেই রকম, বাড়ির থেকে বারবার দিবে না, মার্কেট করবার পারবে না, এ করবার পারবে না, সে করবার পারবে না, তোমাকে রেখে প্যাকেট করে খুরমা খেজুরের মতন। আপনারা বলেন আল্লাহর কোরআনে নারীদের অধিকার আছে না নাই? আল্লাহ রাসূল ঘরের দরজা খুলে বসে আছে। ইতিমধ্যে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। নবী আস্তে করে উঠে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। যেই দরজা বন্ধ করছে মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর কাঁপার কারণ হলো আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। যদি আমার কোনো বেয়াদবি হয়, আল্লাহ রাসূল বললেন, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, আমি নবী ছিলাম। আমি নবী ছিলাম ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ঘরের দরজা খোলা ছিল। যেই দরজা বন্ধ হয়ে গেছে আমি এখন নবী নাই, আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। জোরে কান সুবহানাল্লাহ। রাসূল আমার হাত বাড়ায় দিলেন আয়েশার দিকে। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বললেন, আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। জোরে কান সুবহানাল্লাহ। নবী বাম হাত দিয়ে আয়েশাকে বুকের মধ্যে নিয়ে ডান হাতে চাপে দিয়ে একটা চাপ দিলেন, একটা চাপ। মাঝে মধ্যে বউকে বুকের মধ্যে নিয়ে আপনার একটু চাপ দিবেন। এই চাপ দেওয়া হলো নবীর সুন্নাত। সুবহানাল্লাহ কন না কেন? আমি কি বলছি, অপরের বউ না নিজের বউ? নিজের বউ। অন্যকে চাপ ঠিকই মারতেছে। আল্লাহ রাসূল ডান হাতে যখন আয়েশার বুকের মধ্যে নিয়ে একটা চাপ দিলেন, এমন সময় আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল তাড়াতাড়ি আল্লাহর কোরআন নিয়ে নবীর কাছে যাও। নবী ঘরের মধ্যে যে আমল করতেছে এই আমলে আমার আরশ খুশি হয়ে গেছে। জোরে খান সুবহানাল্লাহ। জিবরাইল চমকে উঠছে, কে রে? নবী আজকে ঘরের মধ্যে কি আমল করতেছে যে আমল করার কারণে আল্লাহর আরশ খুশি হয়েছে? আল্লাহ বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই আয়াতের বাংলা অর্থ হলো স্বামী বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আপনার বলেন তো ইসলামে নারীদের অধিকার আছে না নাই?
এতদিন ভুয়া ইসলাম প্রচার করেছে, স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত না, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কোন কথা ঠিক কিনা? মরদ মানুষের পায়ের তলে কোনো জান্নাত নাই, জান্নাত হলো নারীর পায়ের তলে, সে নারী যদি মা হয়। এখন আপনারা বলেন তো, ইসলামে মায়ের দাম বেশি না বাপের দাম বেশি? মায়েরা বোঝে না, বাপের চাইতে মায়ের দাম 3 গুণ বেশি একটা সন্তানের কাছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বললেন, মা, ইসলাম তোমাকে বহু অধিকার দিয়েছে, এই মুহূর্তে তোমার 1 নম্বর অধিকার হলো তোমার বয়স কত। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, আর জেলখানার মধ্যে 12 বছর আমি জীবন কাটাইছি। 6 আর 12 একত্র করলে কত হয়? ওমর ফারুক বললেন, মা, এই 18 বছরের একজন যৌবনা নারীর জন্যই ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা। ভালো একটা ছেলের সঙ্গে কি বসা? ভালো ভালো, এটা খেয়াল করবেন। সুন্দর হতে পারে শাকিব খান, কিন্তু ভালো না। শাকিব খান ভালো না, বিয়ার আগেই বাচ্চা পেটক দেয়। জোরে কোন কথা ঠিক? বাংলাদেশের সুদর্শন নায়কের নাম কি রে ছেলেরা? নাম কি? শাকিব খান, কিন্তু বিয়ের আগেই পেটক বাচ্চা দেয়। এই অপু সরকার কন আর বুবলি কন আর যাই কন, ওরা বাচ্চা লিয়ে হাজির। বিয়া হলো কবে, কবে বাচ্চা ফেরত আসলো, কে বিয়ে পড়ালো, এগুলো কোনো খবর নাই, বাচ্চা নিয়ে হাজির। তার মানে বোঝা গেল সুন্দর হলেই ভালো হয় না। কথা বলেন ঠিক কিনা? এখানে বলতেছে ওমর ফারুক, একটা ভালো ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে। ভালো ছেলের 1 নম্বর গুণ কি? যে বিবাহে ডিমান্ড নিবে না, মহারণা নগদ দিবে। বিবাহে কি নিবে না? ডিমান্ড নিবে না। আপনার ডিমান্ড মনে হয় বোঝেন না। মহারণা নগদ। মহারণা দেওয়া হলো ফরজ, আর ডিমান্ড নেওয়া হলো হারাম। জোরে কোন মহারণা দেওয়া কি? এ কথা জোরে কন না কেন? আপনার কি বাকি থুয়া বিয়ে করছেন নাকি? আপনার কেউ বাকি থুয়া বিয়ে করছেন? প্রত্যেকটা দোকানে লেখা আছে আজ নগদ কাল মাখি। তার মানে বাকির নামই ফাঁকি। জোরে কোন বাকির নামই? যারা মহারণা বাকি থুয়া বিয়ে করছেন, শোধ করছেন, এখন এরই উপর যদি ওয়াজ হয়, তাহলে অধিকাংশ বাচ্চাই তো হালাল দাদা নয়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাকে খেপাচ্ছি না, আমি রাগ করাচ্ছি না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা, এই মুহূর্তে তোমার কোনো অভিভাবক নাই, তুমি বড় একা হয়ে গেছো, আমার কাছে ভুল করে আশ্রয় চাইছো। আমি তোমাকে একটা ভালো ছেলের খবর দিব, কারণ তুমি তো আর ভালো ছেলে খুঁজতে পারবা না, কারণ তোমার অভিভাবক নাই। আমি বরং তোমার অভিভাবক হইয়া একটা ভালো ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছি, আমিরুল মুমিনিন, সে ভালো ছেলের খবর কি? ওমর ফারুক বললেন, 30 পারা কোরআনের হাফেজ। আর সুবহানাল্লাহ বাড়ায়, MBBS ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার। ওরে কি মনে করতেছেন? আপনার আশেপাশের মাদ্রাসার কোনো বাচ্চা যখন রাস্তাতে হেঁটে যায়, আপনি জানেন ওর পায়ের তলে ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ কন্যাকে। একটা হাফেজের দিকে তাকান, একটা আলেমের দিকে তাকান, আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবে। একটা ব্যারিস্টারের দিকে তাকান, একটা ডাক্তারের দিকে তাকান, একটা গুনাহ মাফ হওয়ার কোনো রেকর্ড নাই ইসলামে। আর ঠিক কয় না। ওমর ফারুক বললেন, ছেলের 1 নম্বর যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ। 2 নম্বর যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ। 30 পারা কোরআনের হাফেজ, শিক্ষাগত যোগ্যতাকে শোনেন, 6 লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটার বয়স হলো মাত্র 22 বছর। ছেলেটার বয়স হলো মাত্র 22 বছর। লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, চাঁদের মতন চেহারা। নামটা হলো আব্দুল্লাহ ইবনে ওমর। কার ছেলের খবর দিচ্ছে? ছেলেটার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। আমার ছেলেটার সঙ্গে তোমাকে বিয়ে দিয়া, তোমাকে আমার বাড়ির বৌমা বানায়া, আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। জোরে খান সুবহানাল্লাহ। তোমাকে আমার কি বানায়া? জোরে খান কি? খেতলাল আক্কেলপুর আর আমার কাহালুতে একই। আমাদের এলাকায় বেটার বউকে বৌমা কয়। আমি 3-4 বার বৌমা করলাম, সবাই আপনারা বৌমা বলতেছেন, কিন্তু আমার বাম পাশে একটা সভাপতি ছিল, উনি আর কথা কয় না। আমি সভাপতিকে বললাম, সভাপতি সাহেব, সবাই বৌমা বলতেছে, বেটার বউ বৌমা হয়, আপনার কি বেটা নেই? হুজুর 2টা আছে।
বিয়ে কি এখনো করানি? করাছে হুজুর। তো বৌমা খন না কে? হুজুর আপনার ওয়াজ অনুযায়ী তো বউ পাইনি। আমার দুই বেটার বৌমা হয়নি, এরা দুইজন আছে বউ দাজ্জাল। আজকে প্রায় বাড়িতে বৌমা পাওয়া যাচ্ছে না, বউ দাজ্জাল পাওয়া যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন ভাইজান? বউ দাজ্জাল। আগে বেটা ভালোই ছিল, কিন্তু বিয়ে করার পর থেকে বেটা ভিন্ন হওয়ার চায়। একদিন বাপ মা বলতেছে, কে রে তোর তো আর কেউ নেই, আমরাই তোর বাপ মা, আমাদের ছেড়ে তুই ভিন্ন হওয়ার চাস কেন? বউ সবসময় কান গরম করে দেয়, তোমাদের সঙ্গে থাকতে পারবো না, আমি ভিন্ন হয়ে গেলাম। আপনারা বলেন তুই কার বুদ্ধিতে ভিন্ন হচ্ছে? বউয়ের বুদ্ধিতে। আপনারা বলেন যে বউ বাপ মা থেকে তার স্বামীকে ভিন্ন নিয়ে করে নিয়ে যায়, ওটা কি বউ মা হয় না বউ দাজ্জাল হয়? আপনাকে ঘরে ঘরে কোনটা পাচ্ছেন? দাজ্জাল পাচ্ছেন না মা পাচ্ছেন? দরকার হলে বউ দাজ্জাল বাদ দিয়ে বেটাকে আর একটা বিয়ে করার। কিন্তু দাজ্জাল যে বাড়িতে থাকবে, এই বাড়িতে কোনো রহমত বরকত থাকবে না। জোরে কোন কথা ঠিক না? ওমর ফারুক বললেন, মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়াটা দিয়া তোমার বাড়িতে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা মুস্কি মুস্কি হাসতেছে বোরকার ভিতরে। ওমর ফারুক বলেন, মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়ে হবে, তুমি কিছুই বলতেছো না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আপনি বলেন তো, একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আমার আছে, আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে কি নাই? ওমর ফারুক বললেন, আমার দুই চোখে আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে আমার চোখে পড়ে না। মেয়েটা বলতেছে, তাহলে আমি একটা ছেলের নাম বলবো, দেখেন তো এই ছেলেটা আপনার চোখে কেমন লাগে। ওমর ফারুক চুম করছে, কে? তাই 6 বছর বয়সে জেলত বন্দি হলো, 12 বছর জেলখানা থাকলো, আর সেই মেয়েটা ভালো ছেলের খবর দিবে। ওমর ফারুক বললেন, না তাহলে বলো তোমার কাছে ভালো ছেলের খবর কি? মেয়েটা বলতেছে, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা, নানার নাম হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তার নাতি হলো হোসাইন। এখন বলেন আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? যেই বলতেছে এখন আপনি বলেন আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? উমর ফারুক বললেন, মা সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাল রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলেছেন জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন, একটা হাসান আর একটা হোসাইন। তাহলে যারা যুবক, এই যুবক যারা কোরআনের মাহফিল করতেছ, তোমরা কি হাসান হোসেনের জীবনে জানো? অথচ এই হাসান হোসেন হবে জান্নাতি যুবকদের সর্দার। তোমরা যদি জান্নাতে যাবার চাও, হাসান হোসেন সম্পর্কে জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কোরআনের মাহফিল করতেছ, কি জন্য হাসান, কি জন্য হোসাইন? আল্লাহ কেন বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা? কেন বললেন? সঙ্গে ওমর ফারুক বললেন, মা তুমি যে হোসেনের কথা বলতেছো, আমার আব্দুল্লাহর চাইতে 1000 গুণ ভালো। মেয়েটা বলতেছে, তাহলে আপনার আব্দুল্লাহর চাইতে 1000 গুণ ভালো যদি হোসাইন হয়, সেই হোসাইন থাকতে আমি অন্য কোন আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসবো না। আপনি যখন বলেছেন ভালোর সঙ্গে বিয়ে বসার অধিকার আছে, তো ভালো থাকতে এটা কেন? ওমর ফারুক মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিলেন। পরন্তু বিকালবেলা হযরত আলীর দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কোন বাড়ির দরজা দিয়ে সালাম দেওয়া কার সুন্নত? জোরে বলেন, কার সুন্নত? এটা কি ভোটের আগে না ভোটের পরেও? অল টাইম। আমাদের এক নেতা গাড়ি চড়ে আসতেছে, আমার দেখা জিনিস তো, আমি অনেক কিছু যেটা দেখি সেটা ওয়াজের মধ্যে বলি। নেতা ড্রাইভারকে বলতেছে গাড়ি থামা। ড্রাইভার বলতেছে, স্যার কি জন্যে? বলো ওই যে মানুষ আসতেছে। ড্রাইভার বলতেছে, না স্যার ওরা তো ফকির। ভোটের আগে পাগলা ফকিরও স্যার হতে। গাড়ি যেই ব্রেক করছে, নেতা গাড়ির থেকে নামা সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। ফকির খেলে চারিদিকে তা। নেতা বলতেছে, কি দেখেন? বলে আমি দেখতেছি কাক সালাম দিলাম। আপনাকে দিলাম, ভিক্ষা করে খায়। ভোটের আগে ফকিরও তা হামুতাই।
এখন এমন কতগুলো নেতা দেখা যাবে খালি সালাম খালি সালাম, ধরে কর কথা ঠিক না? এই সালাম শুধু ভোটের আগে দিলে হবে না, সব সময়। এমনকি বাড়ির দরজার যদি কোনো মানুষ নাও থাকে তাও সালাম দেওয়া নবীর সুন্নাত। এমনকি কবরে কোনো জীবিত মানুষ নাই, তারপরেও কবরের ধারে যাওয়া হলো সালাম দেওয়া নবীর সুন্নাত। জোরে কর সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এই কবরবাসী যারা, তাদের উপর আল্লাহ রহমত বর্ষিত হোক। জোরে কর সুবহানাল্লাহ। তাহলে জীবিত মানুষকেও সালাম দেওয়া যাবে। যদি দরজায় কোনো মানুষ না থাকে তারপরেও বাড়িকে লক্ষ্য করে সালাম দেওয়া যাবে। কোনো মানুষ যদি জীবিত না থাকে কবরস্থানেও সালাম দেওয়া যাবে। হযরত ওমর আলীর দরজায় যা সালাম যে বললেন, আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী চমকে গেলেন, কারণ সালাম শুনি বুঝতে পারছে এটা উমর ফারুকের সালাম। কিন্তু এরপরে যে আয়াতটা পড়ল, বুঝতে পারছেন, আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী দরজা খুলে বলতেছে, আমির আল মুমিনিন, আল্লাহ রহমত আপনার উপর বর্ষিত হোক। কবে থেকে ভিক্ষা শুরু করলেন? আপনি ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? ওমর ফারুক বলে, আলী, আজকে আমার জীবনের সবচাইতে বড় বিপদ। তো বড় বিপদ হলে ইন্না লিল্লাহ পড়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি ফকিরের আয়াত কেন বললেন? ওমর বলতেছে, আলী, জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হয়ে তোমার দরজায় তোমার হোসেনের ব্যাপারে আমি ওমর একটু ঘটকালি করবার চাই। আলী বললেন, আলহামদুলিল্লাহ, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। আপনার বলেন তো, ঘটক যদি ভালো হয় পাত্রী খারাপ হবে? এ বাবা মুরব্বী, কি হয়েছে বাবা? হ্যাঁ হ্যাঁ, এইরকম বয়সের লোক ধরে নিয়ে যাও বাবা, ধরে নিয়ে যাও, অসুবিধা নাই তো, বয়স বেশি। আপনারা বলেন তো, সব বয়সে ওয়াজ শোনা লাগবে? এই ধরে কারণ সব বয়সীকে ওয়াজ শোনা লাগবে? ওনাকে আল্লাহ পেনশন দিয়ে দিচ্ছে, আল্লাহ দিয়ে দিচ্ছে। সরকারি চাকরি যারা করে বুড়া বয়সে তাদের চাকরি করা লাগে না, বসে থেকে বেতন দেয়। ধরে কোন কথা ঠিক কি না? সরকারি চাকরি বোঝেন আপনারা? বোঝেন, কিন্তু সরকারি বয়স বোঝেন না। আমি যুবকদের মাহফিল, যুবকদেরকে লক্ষ্য করে বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যদি হোসেনের ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বললেন, 1 নম্বর গুণ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছে। পাত্রীর 2 নম্বর গুণ হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে, এরপরেও মেয়েটা ঈমান হারা হয় নাই। ওমর ফারুক বললেন, পাত্রীর 3 নম্বর গুণ হলো, আমার হাদিসের হাফেজ, কোরআনের হাফেজ আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহকে অ্যালাউ করে নাই। আলী, তোমার হোসেনকে বড় পছন্দ করে, এখন বলো এমন মেয়েটাকে তোমার বেটার বউ করা যায়? আলী বলতেছে, আমির আল মুমিনিন, আমি মনে 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 এমন একটা মেয়ে খুঁজতেছিলাম। মনে মনে বেটার বউ খোঁজা যাবে, কিন্তু দেখে দেখে খোঁজা জায়েজ নাই। এখন কতগুলো বাপ খালি দেখে বেড়াচ্ছে। এ পর্যন্ত 19টা দেখছে। আমার কাছে, হুজুর 19টা দেখলাম, পছন্দ হয়নি। আমি বললাম, আবার বিয়ে করবে? না হুজুর, নিজের জন্য নয় তো, বেটার জন্য। তো বেটা বিয়ে করবে, আপনি দেখে বেড়াচ্ছেন? কিভাবে দেখেন? লায়া ছেড়ে হাত ধরে কয়, মা দেখি তো তোমার হাতটা, দেখি মা, দেখি তোমার চুল, দেখি মা। এই হাত আর চুল দেখবার যায় যায় ওই লুচ্চা হয়ে গেছে, ওই আরো দেখবি। ধরে কোন কথা ঠিক কিনা? লালে ফেরা শালা লুচ্চা হয়ে গেছে। বিয়ার আগে বেটার জন্যও যা, বাপের জন্যও তাই। খুব মনোযোগ দেবেন, বিয়ার আগে ছেলের জন্য যা, বাবার জন্যও তাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলতেছে, এমন একটা মেয়ে আমি মনে মনে খুঁজতেছিলাম। ওমর ফারুক বলেন, আলী, তুমি যে মেয়েকে খুঁজতেছিলা সেই মেয়ের খোঁজ যখন আমি দিলাম, এখন বলো কি? বলে, আমার পক্ষ থেকে আমি 100 ভাগ রাজি। বিয়া দিবে কার সাথে? এ কথা কন না কেন? ঘটকালি কার সাথে হচ্ছে? 100 ভাগ রাজি কে? ওমর ফারুক বুকের মধ্যে নিয়ে বলতেছেন, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতান লিল্লাহি ওয়া লিরাসূলিহি। ওমর ফারুক আলী যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসেন ঘর থেকে বের হয়ে বলতেছে, আসসালামু আলাইকুম। 2 মুরব্বী, আপনার 2জন যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক বলে, হোসেন,
আমরা দুইজন তোমার মুরব্বী, তুমি কি মুরব্বী মানো না? হোসেন বলতেছে আপনারা দুইজন আমার মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমি শুধু একজনকেই মানি। দুনিয়াতে যতই মুরব্বী হোক কোনো মুরব্বী মানা যাবে না, একমাত্র মুরব্বী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। ধরে বলেন কথা ঠিক কি না? আজকে তাবলীগেরা দুই মুরব্বী ধরছে, থেকে দুই দল হয়ে গেছে। এক মুরব্বী, আতিউল্লাহ ও আতিউর রাসূল। এরপরে বলা হয়েছে উলিল আমরি মিনকুম, এখানে তো বলা হয়নি আতিউ উলিল আমরি মিনকুম, এখানে আল্লাহ বলে নাই। কুল হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমার গোলাম হতে চাই, তাহলে তার একটাই মাত্র আমল ফাত্তাবিউনি, আপনাকে গ্রহণ করতে হবে। রাসূল সারা চোখ বন্ধ করে কাউকে মানা যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা কথা বলেন। ওমর ফারুক বলে হোসেন তুমি কি বলবার চাও? হোসেন বলতেছে আপনারা দুইজন আমার মুরব্বী, আমি আপনাদের সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমার নানাকেই শুধু আমি মানি। ওমর ফারুক বলে হোসেন তুমি একটু সুন্দর করে বোঝায় বলো। হোসেন বলতেছে কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হুসাইন দরজা গিয়ে বললাম নানু ভাই আমি একটু ঘরের মধ্যে যাবার চাই। আমার নানা বলতেছে আমি জান্নাতে আরাম করতেছি, এখন দরজা খোলা যাবে না। আমি হোসেন চমকে গেলাম, যেই নানা আমার ভাঙ্গা ঘর থেকে কথা বলতেছে আর সেই নানা জান্নাতে আরাম করতেছে। দরজা না খুললে কি হবে? জানলার একটা ফাঁক দিয়ে আমি তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানিয়ে দিয়েছে, সেই উরাতের ওপর আমার নানা মাথা দিয়ে শুয়ে আছে। নানি আমার চুলের মধ্যে বিলকি কাটতেছে। আমি রাগ করে বললাম নানু ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বলে হোসেন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ভাঙ্গা ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘর ভাঙ্গা হলেও আল্লাহর জান্নাত হয়ে যায়। তাহলে দুনিয়াতে আপনার ঘর যদি জান্নাত বানাবার চান, ভালো একটা বইয়ের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আজকে সারাদিন কাজ কাম করি, বাড়ির যায় শান্তি নাই, অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে অনেকের বাড়িতে। জোরে কোন কথা ঠিক কোন ঠিক কেন ভাইজান? হোসেন বলতেছে আমি সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি বিয়া যদি করতে হয় নানা যেমন বিয়ে করছে আমি তেমন বিয়ে করব। কারণ বাবা আপনি আমার বড় ভাইকে বিয়ে করাছেন, আপনি তার খবর জানেন। আলী বলতেছে কি হয়েছে? বলে আমি কিছুদিন হলে দেখতেছি বড় ভাই হাসান গোপনে গোপনে কান্দে। আমি তার কান্না ধরে একদিন বললাম ভাই কি জন্য কান্দেন? তো বলা যাবে না, তুই ছোট মানুষ তো বলা যাবে না। আমি জোর করে বললাম বড় ভাই কি জন্য কান্দেন? আমার ভাই বলল তোর ভাবি ভালো না, তোর ভাবি ভালো না। হাসান দাদার বইয়ের নাম হলো জায়েদা। জোরে বলেন নাম কি? বিয়ে করার পর থেকে হাসান রাদিয়াল্লাহকে অত্যাচার করতেছে, যার কারণে গোপনে গোপনে কাঁদতেছে। আজকে যারা ঘরের মধ্যে খারাপ বউ আছে তাদের গোপনে গোপনে কান্না আছে না নাই? জোরে কান আছে না নাই? আমার ভাই যেমন ঠকছে বিয়ে করে, আমি আমার ভাইয়ের মতন ঠকতে চাই না। আমার নানা যেমন জিতেছে আমি নানার মতন বউ চাই। জোরে কান সুবহানাল্লাহ। দৌড়ে গিয়া বাবার হাত ধরে বলতেছেন বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ ছিল? আপনি যেমন আমার মাকে বউ করে শান্তি পাইছেন দুনিয়ায়, আমার নানা যেমন বিয়ে করে শান্তি পাইছে দুনিয়ায়, আমি হোসাইন তেমন একটা মেয়েকে বিয়ে করতে চাই। ওমর ফারুক বলে হোসাইন আমি যে মেয়েটার ঘটকালি করতেছি বাবা ওই মেয়েটাকে তুমি বিয়ে করো। তোমার নানির মতন তোমার নানা যেমন বউ পাইছে, তোমার বাবা তোমার মাকে যেমন বউ পাইছে তেমন একটা বউ পাইবা। হোসেন বলতেছে আপনার কথা মতো আমি বিয়ে করতে পারবো না। ওমর ফারুক বললেন তাহলে কি বলতে চাও? হোসেন বলতেছে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি এমন একটা মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। জোরে খান সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে আলী হোসেন যে 3টা প্রশ্ন করবে এই প্রশ্ন সম্পর্কে তোমার জানা আছে? আলী বলতেছে আমি জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলে আমিও তো প্রশ্ন জানি না, যেই প্রশ্ন আমিও জানি না তুমিও শোনো নাই, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনি দিবে? আমার ঘটকালে আল্লাহ কবুল করে নাই। ওমর ফারুক কানতে কানতে মেয়েটা যেই ঘরের দরজায় গিয়ে বলতেছে মা আমার আব্দুল্লাহকে বিয়ে কর, তোর জীবন শান্তিময় হয়ে যাবে। মেয়েটা বলতেছে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে একটা বার বলতে হবে আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো।
শুধু একটাবার যদি বলেন আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, তাহলে আমার কোনো আপত্তি নেই। ওমর ফারুক বলে, আমি কেমনে বলবো মা, কারণ হোসাইন আব্দুল্লাহর চাইতে 1000 গুণ ভালো, তাহলে হোসাইন ভালো থাকতে খারাপ আব্দুল্লাহকে আমি বিয়ে করতে পারবো না। ওমর ফারুক বললেন, মা, হোসেন সেই মেয়েটাই বিয়ে করবে যে 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। এখন তুমি বলো, তুমি কি 3টার উত্তর দিবার পারবা? যেই প্রশ্ন আমি উমর কোনোদিন শুনি নাই, যেই প্রশ্ন তার বাবা কোনোদিন জানে না, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা বলতে, আমিরুল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। বর্তমানে গোটা বাংলাদেশ ওয়াজ করে, যেইটুকু বুঝতে পারতেছি আমার ঈমান বলতেছে আগামীতে আল্লাহর কোরআন বাংলাদেশের সংসদে দেখা যাবে। ঈমান, ঈমান, ঈমান। আপনাদের ঈমানের খবর কি? এই মাশাআল্লাহ, বোঝা গেল এখানেও ঈমান ভালো আছে, কারণ এখনো পুরাপুরি বুঝে বলেই নাই, তাতেই তাকবীর শুরু হয়ে গেছে। লিল্লাহে তাকবীর। কি বুঝতেছেন? সেই জেলায় আগামীকাল আরেক জেলায়। আমি গতকাল ওয়াজ করছি নওগাঁ জেলার শেষ প্রান্তের রাজশাহী শুরু, তার আগে দিন ওয়াজ করছি দিনাজপুরের নবাবগঞ্জ। এক এক দিন এক এক রাতে এক এক জেলায় ওয়াজ করতেছি, প্রতিটা জায়গায় গিয়ে দেখতেছি মনে হয় ঈমানের একটা ভাব চলে এসেছে। আর এই বাংলাদেশ থাকবে না, আগামীতে আল্লাহর কোরআনের বাংলাদেশ হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। হাসিনা যেইভাবে আমাদেরকে কবজা করেছিল, অনেক মুরব্বীকে আমি জিজ্ঞাসা করছিলাম খবর কি, বলে আমার জীবনে হাসিনার পতন দেখতে পাবো না, এমনভাবে দুর্বল হয়ে গিয়েছিল ঈমান। কিন্তু আবু সাঈদ যখন রংপুরে প্রথম জীবন দিল, তখন থেকেই বাংলা মানুষের ঈমানের পাওয়ার বেড়ে গেল। ধরে কোন কথা ঠিক কিনা? মানুষ মরলে ঈমান বাড়ে, এইটা বাংলাদেশের আবু সাঈদ শুরু করে দিয়েছে। এটা যদি ভিডিও না থাকতো তাহলে কিন্তু ঈমান বাড়তো না। ভিডিও মার মার, আয় রে, 2 হাত বাড়ায় বলতেছে মারো। তখন পুলিশ মনে করছে একটা গুলি করলে উই দৌড় মারবি, গুলি করছে উই আরো 1 ধাপ সামনে আছে, মার। আবার গুলি করছে, আর 1 ধাপ সামনে আসে, গুলি খায়, ও মারে বাবারে, কোনো শব্দ নেই। 3য় গুলি যেই করছে, তখন একজন বন্ধু এসে দৌড়ে এসে ধরছে, ও তখন টলে পড়ছে। বাংলাদেশের মুসলমানকে দেখাই দিল, দরকার হলে জীবন দিব, কিন্তু বাতিলের সঙ্গে কোনো আপোষ করা চলবে না। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, ঈমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ঈমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। কোন দিকে তাকা থাকেন? এটা ঈমান। বক্তা ওয়াজ করতেছে, কোন দিকে তাকা আছেন? ঈমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা, সে আগুনে জ্বলে জ্বলে দিব ঈমানের পরিচয়। ঈমানের দাবি ঘরে বসে থাকা নয়। আমিরুল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, কিন্তু আমার ভিতরের ঈমান বলতেছে আমি না পারলেও কে পারাবে। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর প্রতি ভরসা করছে। এখন বলেন তো, আল্লাহর প্রতি কেউ যদি ভরসা করে, আল্লাহ তার সাথে আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন, অহুয়া মাকুম আইনা মা কুনতুম, বান্দা তুমি নিজকে অসহায় মনে করো না, আমার প্রতি ভরসা করলে আমি আল্লাহ তোমার সঙ্গে থাকবো। ধরে এখন সুবহানাল্লাহ। একটু আরেক জায়গায় আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? তা আপনারা যখন কোরআনের ওয়াজ শুনতেছেন, আপনাদের মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, কিন্তু আমরা তো কোরআন সংসদে চাই না, এ হুজুর তো যে হারে ওয়াজ করতেছে আমাদের বিরুদ্ধে ওয়াজ করতেছে না। আপনি ধৈর্য নিয়ে শোনেন, তারপরে বুঝবেন মুসলমান হিসেবে আমরা মরতে চাই, আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি মরছেন? জোরে কোন মরছেন, কিন্তু মরাটা তো মুসলমান হিসেবে মরা লাগবে ভাইজান।
এই জন্য একটু ধৈর্য নিয়ে মনোযোগ দিয়ে শোনেন। উমর ফারুক এক দৌড়ে আইছে হযরত আলীর বাড়িতে। কিছুক্ষণ আগে যে লোকটা কাঁদতে কাঁদতে চলে গেছে সেই লোকটা আবার ফিরে আসছে। আলী জিজ্ঞাসা করতেছে, এখনই আপনি গেলেন মন খারাপ করে, এখনই ফিরে আসলেন কেন? বলে তারিখ করার জন্য। হোসেন বলতেছে, কিসের তারিখ? কিসের তারিখ? বলে বিয়ের তারিখ না, বিয়ের তারিখ না। তুমি মনে করো না তুমি যেইভাবে খেদায় দিছো, আমি উমরের এত সাহস নাই যে তোমার বিয়ার তারিখ করবার আইছি। তাহলে কি জন্য তারিখ করবার আইছেন? বলে তুমি যে 3টা প্রশ্ন করবা সেই প্রশ্নের উত্তর দেওয়ার তারিখ। আলী বলতেছে, যেই প্রশ্ন আমিও জানি না, আপনিও জীবনে শোনেন নাই, আর সেই প্রশ্নের উত্তর দিবার পারবে? উমর ফারুক বলতেছে, আলী, মেয়েটা এমন কথা বলেছে যেই কথা শুনে আমারও ঈমান বেড়ে গেছে। ধরে কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নির্দিষ্ট তারিখ মোতাবেক হযরত উমর বসেছেন ডান পাশে, আর হযরত আলী বসেছেন বাম পাশে, আর হোসেন বসেছে মিডল পয়েন্টে। এটা হলো বসার কথা বললাম। আমার চেয়ারম্যান সাহেব যেমন বসেছে, আমার ভাই যেমন বসে আছে, দুইজন দুই ধারে আছে না নাই? যখন আছে না নাই? এখানে আরও অনেক অতিথি ছিল, তারা কিন্তু নাই। তারা সুযোগ বুঝে পলান দিছে। তোর এখন কথা ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব প্রধান অতিথি, ইচ্ছা করলেও তিনি এখান থেকে যাবার পারতেন, কিন্তু তিনি আমারে কইছেন, হুজুর একটু ধৈর্য ওয়াজ করা লাগবে। তার মানে বোঝা গেল তিনি ধৈর্য নিয়ে বসে গেছেন। তোর এখন সুবহানাল্লাহ। ধৈর্যের শিল সঙ্গে কে আছে? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ নিজেই থাকি। একটু ধৈর্য নিবেন। ডান পাশে হযরত উমর বসে গেছেন, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসেন বসে। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের যৌবনে নারী বসে গেছে। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি, সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই জোরে বলেন, কারণ কি? অথচ আমার বাংলাদেশের একজন গায়িকা এক সময় সংসদে সেই রকম তোড়জোড় ছিল, নাম বলার আগেই ভাই বলে দিচ্ছে, আমাদের আলেমদেরকে কানা কইছে সংসদের মধ্যে গানে, ওরে মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না। আমাদের বলতেছে আলেমরা, তোমাদের চোখ দুইটা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না। তেতুল হুজুর বুঝলো না। আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে এই 2 টাকার গায়িকা মমতাজ তেতুল হুজুর বানাচ্ছে। ধরে এখন কি হুজুর? আপনারা বলেন তো, আহমদ শফির আপনারা চেনেন? যে বাংলাদেশে লক্ষ লক্ষ আলিমদের ওস্তাদ, আর সেই আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে মমতাজ সংসদের মধ্যে তেতুল হুজুর কইছে। একটা মুসলমানের বাচ্চা বাধা দেয়নি। ধরে কোন কথা ঠিক কথা বলেন? আচ্ছা, রাস্তার উপর যে শালারা চিল্লাই, এরা কি মানুষের বাচ্চা? এরা মানুষের বাচ্চা? আশ্চর্য কথা রে বারে। মন যদি শুনবার না চায় বাড়ি চলে যাও। হই হই করার অধিকার তোমাকে কে দিছে? আল্লাহ জবান দিয়েছে, জবান কেড়ে নিবারও পারে। জোরে কোন কথা ঠিক কিনা? এই তো থামে গেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সামনে চাদর দেওয়া কারণ হলো, আপনারা সকলেই বলেছেন পর্দা, তার মানে বোঝা গেল মনের পর্দা যদি বড় পর্দা হতো, ওমর ফারুকের মন ভালো না খারাপ, আলীর মন ভালো না খারাপ, হোসেনের মন ভালো না খারাপ, তাহলে সামনে চাদর দিয়ে বুঝাই দিলে মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন। সবাই বলেন, পর্দা কার আইন? হ্যাঁ, আমি যত বড়ই হুজুর হই, আপনি আমাকে বাড়ির মধ্যে নিয়ে যাবেন, আর আপনার বউ বেটিকে আমি দেখবো, আমার কিছুই মনে হবি না। আপনার বলেন তো, হুজুরে গেলে সোলপোল আছে না নাই? তার এমন বোঝা গেল হুজুরে গেলে মন আছে। মন যদি না থাকলে তো বিয়ে করলো কেন? হ্যাঁ, আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। সামনে চাদর দিয়ে বুঝাই দিলেন পর্দা হলো আল্লাহর আইন। আজকে আমাদের বাংলাদেশে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, অ্যাসিড মারলে মৃত্যুদণ্ড, এরকম বহু দণ্ড করেছে, তারপরেও কিন্তু অন্যায় কমতিছে না। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ কি? ঘরের মধ্যে শুটকি মাছ রাখছে, শুটকি মাছ ঘরের মধ্যে রাখছে, শুটকির একটা গন্ধ কেউ আগে না পেলেও বিলাই পায়। বিড়াল এখন চিন্তা করে কি শুটকির গন্ধ আসে ঘুর থেকে, আস্তে আস্তে বিড়াল যায়, দেখে ঘরের দরজা খোলা।
ঘরের দরজা খোলা পায়, ঘরের মধ্যে ঢুকে দেখে খাটের তলে পাতিলের মধ্যে শুটকি মাছ, কিন্তু ঢাকনা নাই। আপনার বলেন তো বিড়াল 20 মিনিট টাইম পাবি? ওই সমানে খালি শুটকি খাচ্ছে, খসর খসর শব্দ শুনে ঘর চিন্তা করে কে রে, ঘরের মধ্যে কি আজ বিড়াল কাম সারতেছে। 2000 টাকার কেজি শুটকি বিড়াল খাস, খপ করে ধরে বলতে, এই বিড়াল, পুনরায় যদি শুটকি খাস তোকে 20টা ব্যাত মারবো। একটা ব্যাত মারলি বিড়াল মরে যাবি। তা কড়া আইন দিতে 20 ব্যাত, ধরে এখন কয় ব্যাত? 20টা ব্যাতের আইন দিয়ে বিড়ালকে ছেড়ে দিছে, কিন্তু দরজা জানলা আগের মতোই খোলা রাখছে। আপনার বলেন তো এই 20টা ব্যাতের কথা শুনে বিড়াল কি শুটকি খাওয়া বন্ধ করবে? তুমি যতই আইন করো, বিড়ালের হাত থেকে শুটকি বাঁচাবার গেলে ওই 20টা ব্যাতের মিথ্যা আইন না করে দরজা জানলা বন্ধ করার আইন করো। ধরে কোন কথা ঠিক কি না? আজকে ধর্ষণের আইন করেছো, অ্যাসিডের আইন করেছো, কিন্তু পর্দার আইন করো নাই। আজকে পর্দার আইন করো, বাংলাদেশে কোনো নারী ধর্ষণ হবে না। ধরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। তুমি যে 3টা প্রশ্ন করবে, এখন থেকে প্রশ্ন শুরু করে দাও। এবার হোসাইন দাঁড়িয়ে বললেন, রে মেয়ে, তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো। আমি হোসাইন বড় একা। মনোযোগ দিয়ে শুনবেন। তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একা। পরে আমি হোসাইন বড় একা হয়ে গেছি। ওমর ফারুক বলে, হোসাইন তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাপ বসে আছে, এরপরে তুমি একা কেমনে হলা? সঙ্গে সঙ্গে হোসাইন বলে, এ মেয়ে, আমার 2 পাশে 2জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু এই 2 মহামানব মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আপনার বলেন তো হাসিনার সময় যে দিনের ভোট রাতে হলো, ড্যামি নির্বাচন হলো, নির্বাচন কমিশনার কি নিরপেক্ষ ছিল? এ কথা নিরপেক্ষ ছিল? সবাই বলতেছিল নিরপেক্ষ নির্বাচন কমিশনার, কিন্তু নির্বাচন কমিশনার মনে মনে একটা দলের পক্ষ নিয়েছিল। ধরে কোন কথা ঠিক কিনা? 18 সালে বিএনপি মাত্র 6টা আসন পেল। একসময় হাসিনা বলল ভিক্ষা দিছি, 6টা আসন কি দিছি? ভিক্ষা দিছি। তার মানে বোঝা গেল নির্বাচন কমিশনার নিরপেক্ষ ছিল না, একটা দলের পক্ষ ছিল। ওমর ফারুক বলেন তো মনে মনে কার পক্ষে? জোরে বলা লাগবে, কার পক্ষে? হযরত আলী কার পক্ষে? কিন্তু বসে আছে ছেলের দিকে। এখানে বুঝাই দিল যে বিবাহের আগে মেয়েটার কাছে ওমরও যাইতে পারবে না, আলীও যাইতে পারবে না। হোসেনের কাছেও যেমন, আমাদের 2 জনের কাছেও তেমন। ধরে কোন সুবহানাল্লাহ। এবার ওমর ফারুক বলে, হোসাইন তাহলে কি এখন প্রশ্ন শুরু হবে? হোসেন বলে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? হযরত আলী বাম পাশ থেকে চুম করছে, কেন আমি ছেলের সঙ্গে আছি, আর ছেলে বাপের কথা না বলে মায়ের কথা কেন বলতেছে যে আমার মাকে তুমি জানো? খুব খেয়াল করবেন, এমন প্রশ্ন করেছে, উত্তর দেওয়া খুবই সহজ, খুবই সহজ। আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? ফাতেমা সম্পর্কে আমাদের সবার জানা আছে না নাই? জোরে করে আছে না নাই? সেই কারণেই হোসেন বলতেছে, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? সঙ্গে সঙ্গে পর্দার ওপার থেকে মেয়েটা বলে, হোসাইন আমি আপনার মাকে চিনি। প্রশ্ন করেছে জানো, সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে আমি আপনার মাকে চিনি। এই উত্তর শুনে ওমর ফারুক জিহ্বাত কামড় দিয়েছে। হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক জিহ্বাত কামড় দেওয়ার কারণ হলো প্রথম প্রশ্নে আউট হয়ে গেল। 3বার উত্তর দিবি, একটাতেই তো আউট। প্রশ্ন করলো আমার মাকে জানো, আর উত্তর দিল আমি চিনি। আলীর চোখ দিয়ে পানি পড়ার কারণ হলো আমি হোসেনের মাকে ঠিক মতো চিনবার পারিনি, আমি নিজেই পারিনি। এত বছর সংসার করার পরেও আমি হোসেনের মাকে পুরোপুরি চিনতে পারিনি। চোখটা দর দর করে পানি পড়তেছে, আর মেয়েটা বলতেছে হোসাইন আমি আপনার মাকে চিনি। কিন্তু 3 বিচারক কেউ কোনো কথা বলতেছে না। একসময় মেয়েটা বলে, হোসাইন আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, উত্তর হলো কি হলো না, 3 বিচারকের 1 বিচারকও কিছুই বলেন না। ওমর ফারুক বলতেছে কেমনে হবে? তোমাকে প্রশ্ন করলো কি আর তুমি উত্তর দিলে কি? হোসেনের মা ফাতেমা সম্পর্কে দুনিয়ার সমস্ত মানুষ জানতে পারে, কিন্তু চিনতে পারে এই খবর কেউ বলতে পারবে না। বেপর্দা নারী যারা, সমাজের সবাই চিনবে তারা। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার গ্রামত কার বউ কেমন সুন্দর এটা আপনার বলে পারবেন তো? পারবেন না। 4-5 জন এক জায়গায় বসে সব বাহাস লাগছে, কে রে আমাকে পাড়ার মধ্যে সবচেয়ে সুন্দরী বউ কার রে?
তখন বলতেছে উমুকে, না 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 তুই ঠিক মতো দেখিসনি, ওই পাড়া ওর বউ সবচেয়ে সুন্দর। তাহলে তোমরা তো অপরের বউ সুন্দরের কথা বলতেছে কেমনে? এর বউ সুন্দর সবচেয়ে বেশি, এ কথা জানার পেছনে কারণ হলো ওই মেয়েটা বেপর্দা। বেপর্দা নারী যারা সমাজের সবাই চিনবে তারা। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো ফাতেমা কি বেপর্দা? তাহলে কেমনে বলতেছে আমি চিনি? আলীর চোখটা দরদর করে পানি পড়তেছে। এমন সময় মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, এই থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী বলতেছে, মা যা বলছিস বলছিস মা, আর বলিস না, কারণ তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে। আপনার বলেন তো এই তিন পুরুষের মধ্যে ফাতেমার জন্য পরপুরুষকে? জোরে বলেন। তাহলে চিন্তা করে দেখেন, তিনজনের মধ্যে একজন পরপুরুষ, যাকে হযরত আলী পরপুরুষ বলতেছে, সেই পরপুরুষ সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানায় দিত। রাসূল বলেছেন নবুয়তের দরজা বন্ধ দেখে ওমর নবী হওয়ার পারে নাই, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দান করেছে। সেই ওমর যদি পরপুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কি পুরুষ? আর কথা কয় না, মুরিদের বইয়ের কাছে পীর কি পুরুষ? পরপুরুষ। এই সাইডটা কি পুরুষ? ও বাবা পুরুষ। আহা, আমি এর আগেও আপনাদের বলেছি, হয়তো মনে নাই। তিনটা জিনিস খেয়াল করবেন, বড় ডাক্তারের বউ কোনোদিন সিজার লাগে না। বড় ডাক্তার যারা, তারা বউকে সিজার করে না। কারণ কি জানেন? সিজার করলে বাচ্চারও ক্ষতি, মায়েরও ক্ষতি। এই জন্য ডাক্তারের বউয়ের সিজার লাগে না। 2 নম্বর হলো মৌলানার বাড়িতে মিলাদ হয় না। দেখবেন খেয়াল করে, মৌলবীদের বাড়ি মিলাদ হয় না। ওরা পরের বাড়িতে পড়ায়, কিন্তু নিজের বাড়িতে হয় না। আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। খেয়াল করে দেখবেন, পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বউয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে মুরিদ হবো না। ঠিক আছে? মাশাআল্লাহ। তাহলে 3টা মুখস্থ রাখবেন। 1 নম্বর হলো ডাক্তারের বইয়ের সিজার লাগে না, 2 নম্বর হলো মৌলবীর বাড়িতে মিলাদ লাগে না, আর 3 নম্বর হলো পীরের বউ মুরিদ হয় না। যেই পীরেরা নারীদেরকে মুরিদ দেয়, বুঝবেন এরা ভণ্ড। ধরে এখন এরা কি? এরাই ভণ্ড। হ্যাঁ, আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন। আলী বলতেছেন, মা চোখের ভুরু জোড়া, এটা আমি বলতে পারি, কারণ হোসেনের মা আমার বউ। এই কারণে প্রত্যেকটা স্বামী বলতে পারে তার বইয়ের ভুরু কেমন। জোরে কোন ঠিক কিনা? আমি বলতে পারবো। রাসূল বলেছেন, স্বামীরা যদি স্ত্রীর 2 চোখের মাঝখানে, এই যে ভুরু দেখতেছেন, এই 2 চোখের মাঝখানে যদি একটা চুমা খায় ভুরুর উপরে, আল্লাহ তাআলা খুশি হয়ে তাদের আমল নামায় একটা নফল হজের সওয়াব দিয়া দেয়। এইদিকে তাকান, কোন তাকান? এই 2 ভুরুর মাঝখানে এই চুমা দেওয়ার নফল হজের সওয়াবের কথা কইছি। মেয়েদের কাছে স্লিপ পাইছে, হুজুর আপনি তো মস্ত বড় ক্যাফাল করলেন। আমার স্বামী যে বিড়ি খাওয়া খায়, ওই ঘরের মধ্যে ঢুকলেই মনে হয় ভোকরা পাটা ঢুকছে, এই জায়গা চুমা খাবার গেলে তো আমার পেট খারাপ হয়ে যাবে। শোনেন, যারা বিড়ি খায়, এই যারা বিড়ি খায়, এরা যে ঘর থাকে, সে ঘরে সবকিছু গন্ধ না? কথা গন্ধ কিনা? আর কাপড় ধরেন, যা ধরবেন সব দুর্গন্ধ। এই জন্য আল্লাহ নবী বলেছেন, স্বামী স্ত্রী মহব্বত করার জন্য ঘুমানোর আগে মেসওয়াক করা সুন্নত, আবার ঘুম থেকে উঠে মেসওয়াক করা সুন্নত। আপনি যত বেশি মেসওয়াক করবেন, আল্লাহ আপনার মুখের দুর্গন্ধ তত বেশি দূর করে দিবে। সুবহানাল্লাহ, জোরে কর। আলী বলতেছেন, মা বাম গালে একটা তিল আছে, আমি বলতে পারি। থুতির তলে লাল একটা দাগ আছে, হোসাইন তার মা হওয়ার কারণে বলতে পারে। তুমি কেমনে বললাম? মেয়েটা বলতেছে, মুরব্বী তাহলে শোনেন, ওই রোমের জেলখানার মধ্যে যখন আমি বন্দি ছিলাম, সকালবেলা 3টা করে চাবুক মারতো, বিকালবেলা 3টা করে চাবুক মারতো। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। এক সময় চাবুক মারতে মারতে আমি অধৈর্য হয়ে গেলাম, বিরক্ত হয়ে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে, তোমার নবী আছে মদিনায়, এই রোমের জেলখানার মধ্যে এত নির্যাতন, আমাকে দেখার মতন কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আছে আসমানে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ আছে মদিনায়। এই জেলখানার মধ্যে এত নির্যাতন হচ্ছে, দেখার মতন কেউ নাই। মাঝে মধ্যে কিন্তু বিরক্ত হয়েছে বিএমপির লোকেরা,
বিরক্ত হয়েছে জামাতের লোকেরা এই 15.5 বছর আল্লাহর ওপর। মাঝে মধ্যে নিজের বাড়ি বানাচ্ছে, সে বাড়ি থাকা যাচ্ছে না, আলুর বাগুড়ের মধ্যে থাকা লাগতেছে। তাও যদি আলুর দাম হতো, কথা ঠিক না। এইবারে আলু যে কি করবি ভাই, আলুর বাগুড়ের মধ্যে থাকা লাগছে। ওয়াজ করে বাড়ি থাকা যায় নাই। বাড়ির বউ মোবাইল করে বলতেছে, সন্ধ্যা থেকে পুলিশ ঘুরতেছে, আপনি বাড়িতে আসবেন না। চিন্তা করেন, চোর ডাকাত বউলে শুয়ে আছে আর আলিম হয়ে আলুর বাগুড়ের মধ্যে ঘুম পাড়তেছে। একটু বিরক্ত ভাব আসে কি আসে না? গাজার মুসলমান কিন্তু মাঝে মধ্যে বিরক্ত হয়, আল্লাহ ইসরায়েলি ইহুদিরা আমাদের পাখির মতন হত্যা করতেছে, তুমি কখন সাহায্য করবে? মাতা নাসরুল্লাহ, তোমার সাহায্য কখন হবে? আল্লাহ করে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, ধরলে ছাড়ে না। এতদিন হাসিনা ধরেনি, 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 আমরা মনে করতেছিলাম আল্লাহ কয় 41 সাল লাগবে না রে, 24 সালের মধ্যে আমি আল্লাহ এমন ধরা ধর্ম। আল্লাহর ওলি বলেছিল 12 কোটি মুসলমান গাছের গোড়া নানা দিবে আর দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বা। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর ওলির কথা 100 ভাগ সত্য হয়ে গেছে। সুবহানাল্লাহ হবেন না ভাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে, মুরব্বী হযরত আলীকে লক্ষ্য করে বলতেছে যে আমি বিরক্ত হয়ে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে, নবী আছে মদিনায়, এই জেলখানে এত নির্যাতন আমাকে করতেছে, আমাকে দেখার মতন তো কেউ নাই। এ কথা বলে কাঁদতে কাঁদতে যখন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখতে পাই আমার শিওরের পাশে নূরের একটা পুতুলি বসে কাঁদতেছে। আমি বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরি? আমার মাথায় হাত দিয়ে বলে, মা আমি জান্নাতের হুরিও না, বেহেশতের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। আমি তখন ওই ঘুমের অবস্থায় স্বপ্নে তার চেহারার দিকে তাকালাম, কিছুই দেখতে পাইলাম না। যতটুকু দেখতে পাইলাম ভুরু 2টা জোড়া, বাম গালে কালো একটা তিল, থুতুনির তলে লাল একটা দাগ দেখেছি, এর বাহিরে আর কিছুই দেখতে পাই নাই। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর উত্তর দিয়েছ। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বলতেছে, আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন বলতেছে, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর দিলে বিয়ে করব, নচেত আমি বিয়েই করব না। ওমর ফারুক বলে, হোসাইন তাহলে এখন 2 নম্বর প্রশ্ন শুরু করো। ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে আয়াতকে সামনে নিয়ে আলোচনা করতেছি ভাইজান, যখন বিপদ আপদ মুসিবত তোমাদের সামনে আসবে, আল্লাহ দোয়া শিখে দিয়েছেন, বেশি বেশি তোমরা ইন্না লিল্লাহর আমল করবে। ইন্না লিল্লাহর আমল হলো, এ দুনিয়াতে থাকা যাবে না, যতই বড় বড় বাড়ি তৈরি করো এখানে থাকার কোনো সুযোগ নাই, আমাদের সবাইকেই যাওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। হোসাইন বলে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে তুমি ইমানটা কেমনে পাইলা? কারণ তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, যেই দেশের জেলখানায় বন্দি ছিলা ওই দেশের সবাই খ্রিস্টান, তাহলে খ্রিস্টানদের মধ্যে 6 বছর বয়সে তুমি ইমানটা কেমনে পাইলা? এটাই হলো আমার 2 নম্বর প্রশ্ন। উমর ফারুক চমকে উঠছে, যেই প্রশ্ন আমি উমর করার কথা মেয়েটাকে, সেই প্রশ্ন আমি উমর করতে পারি নাই। প্রশ্ন করেছে কে? জোরে খান, প্রশ্ন করেছে কে? 6 বছর বয়সে তুমি ইমানটা কেমনে পাইলাম? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হুসাইন 6 বছর বয়সে ইমান কেমনে পাইলাম যখন শুনতে চান তাহলে শোনেন। আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরে জন্মগ্রহণ করি নাই, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরে জন্মগ্রহণ করি নাই, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। যেই বলেছে রোম সম্রাট কাইসার, ওর চমকে উঠছে, ওরে বাবা রে। মেয়েটা বলতেছে, 6 বছর বয়সে আমি যখন অন্দরমহলে ছিলাম, আমার দাদা আমার ঘরে গিয়ে বলতেছে, নাতনি আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি?
আপনারা বলেন তো, ছোটো ছোটো বাচ্চারা খেলা পছন্দ কম করে না বেশি করে? এই জন্য ছোটো ছোটো বাচ্চাদের হাতে মোবাইল দেবেন না। আপনাদের অনুরোধ করতেছি, এই ছোটো ছোটো বাচ্চাদের হাতে মোবাইল যদি দেন, এই মোবাইল ছাড়া ভাত খাবি না। হ্যাঁ, মোবাইল ছাড়া ভাত খাবি না, মোবাইল ছাড়া আর কান্না বন্ধ হবে না। তাই আপনাদের অনুরোধ করি, ছোট ছোট বাচ্চারা যদি একবার মোবাইলের গেম বুঝতে পারে, তাহলে আর আপনি ওকে মানুষই করতে পারবেন না। জোরে কোন কথা ঠিক করে কথা বলেন। হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা খেলা পছন্দ করে। এই জন্য আমার দাদা যখনই বলল আজকে রোমের রাজদরবারের খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমার দাদা বিকেল বেলায় খেলা দেখার কথা বলে আমাকে রাজদরবারে নিয়ে আসলো। আমি 6 বছর বয়সে ইমানটা কেমনে পাইলাম একটু আপনারাও মনোযোগ দিয়ে শোনেন। আমি দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ারে বসে বললাম, বসার পরেই বললাম, দাদা খেলা দেখার কথা বলে আপনি নিয়ে আসলেন, খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন। আমি লক্ষ্য করে দিকে একটা মানুষের কালো কাপড় দিয়ে চোখ দুইটা বাঁধা, শুধু কালো কাপড় দিয়ে চোখ বাঁধে নাই, তার হাত দুইটা রশি দিয়ে বাঁধা, তার পা দুইটা লোহার শেকল দিয়ে আটকানো হয়েছে। আমি তখন বললাম, দাদা ভাই, একটা মানুষকে আমি দেখতে পাই, যেই মানুষের চোখ বেঁধেছেন, হাত বেঁধেছেন, পা শেকল দিয়ে আটকায় রাখছেন, একটা মানুষ দেখে আপনি কি খেলা দেখাবার চান? আমার দাদা মুসকি মুসকি হাসার বলে, নাতনি রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝিস না, ওটা মানুষ না রে, ওইটা মানুষ না। আমি বললাম, মানুষ যদি না হয় তাহলে ওইটা কি? আমার দাদা বলতেছে, ওইটা হইল মুসলমান। তার মানে কি বুঝতেছেন? এই ভারতের ইসকন হিন্দুদের কাছে বাংলার মুসলমান মুসলমান না, খ্রিস্টানদের কাছে মুসলমান মানুষ না, ইহুদিদের কাছে, ইসরায়েলের কাছে ফিলিস্তিন মুসলমানকে এরা মানুষ মনে করে না। জোরে কোন কথা ঠিক না? কিয়ামত পর্যন্ত ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা আমাদেরকে মানুষ মনে করবেন। বিধর্মীরা কোনোদিন মুসলমানকে মানুষ মনে করে না, মনে করে আর আলাদা জাত। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা, এই যুব মাহফিলের কমিটি নাই? আচ্ছা শোনেন, এই কমিটি নাই, তাহলে এরা কি করতেছে? আরে পাগলা ছাগলা হলো তো আপনার ওদিক তাকাচ্ছেন। আপনি সামনে বসে ভালো শুনতেছেন, কিন্তু মাঝখান থেকে ওরা খালি মাথার সমস্যা তো ওনার রে ভাই। কিন্তু আপনার যদি আমার কথাগুলো এই সময় এসে ব্যাখ্যাল হন, কঠিন কথা হচ্ছে যে ওইটা মানুষ না, ওইটা মুসলমান। কি বুঝতেছেন? আমার দাদা না থাকে, এটা মানুষ না, এটা হলো মুসলমান। আমি তখন বললাম, দাদা এই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। আমি তাকায় দিকে বিশাল একটা আগুনের চুলায় দাউ দাউ করে আগুন জ্বলতেছে, তার উপর বিশাল একটা ডেকসি, মনে মনে তেল, নিচের আগুনের তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলতেছে, ওই মুসলমানকে হাত পা বাঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, মুসলমান তেলের মধ্যে পড়েই মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন ছোট্ট মেয়ে আস্তে করে বললাম, দাদা এই মুসলমানকে না মাইরা এই মুসলমানকে ছেড়ে দেওয়া যায় না? এই মুসলমানকে হত্যা না করে এই মানুষ মারার খেলা, মুসলমান মারার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলে, 100 বার বন্ধ করা যায়। ওই মানুষটা যদি একটা বারের জন্য বলে আল্লাহ রাসূল মানি না, ওই মুসলমান খালি একটা বারের জন্য বলবে আল্লাহ রাসূল মানি না, তাহলে চোখের বাঁধন খুলে দিব, হাতের বাঁধন খুলে দিব, পায়ের শিকল খুলে দিব। আমি ছোট্ট মেয়ে আস্তে আস্তে মুসলমানের কি কাছে গিয়ে বললাম, মুসলমান তোমার চোখ দুইটা বেঁধে রাখছে বলে তুমি দেখবার পাচ্ছ না, তোমার হাত বেঁধে রাখছে, পাও বেঁধে রাখছে, তুমি দৌড় মারবার পারতেছো না। তুমি কি জানো আমার দাদা তোমাকে হত্যা করার জন্য আগুনের চুলার মধ্যে তেল গরম করতেছে, উত্তপ্ত তেলের মধ্যে তোমাকে ফেলে হত্যা করবে। ও মুসলমান, তুমি যদি বাঁচতে চাও খালি একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না, খালি একটা বার বলবা আল্লাহ রাসূল মানি না, আমার দাদা তোমাকে ছাইড়া দিবে। সঙ্গে সঙ্গে মুসলমান বলল, মা তুমি ছোট্ট মানুষ, তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি। আপনারা যারা বসে আছেন ভাইজান, আপনাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? কাদের কাছে ঈমানের দাম বেশি? দুই হাত আল্লাহরে দেখান, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, এই জীবন যত চেষ্টাই করেন এই জীবন বাঁচাবার পারবেন না, যত চেষ্টায় আপনি করেন।
কিন্তু আপনি একটু চেষ্টা করলে আপনার ইমানকে আপনি বাঁচাবার পারবেন। বর্তমানে আমাদের বাংলাদেশে ইমান হরণের চক্রান্ত চলতেছে, ধরে কোন কথা ঠিক কিনা? এই যুব শক্তিকে অপশক্তিতে রূপান্তর করার জন্যই ইমান হরণের নানা ধরনের চেষ্টা চলতেছে ভাই। যখন বলেছে দরকার হলে জীবন দিব কিন্তু ইমান হারা হব না, রোম সম্রাট কাইসার দাঁড়িয়ে বলে, এই সৈন্যরা আর দেরি করা যাবে না, আর হাত পা বাঁধা অবস্থা আগুনের চুলার মধ্যে ফেলে দাও। মেয়েটা বলতো, হোসাইন যখন আমার দাদা হুকুম করলো হাত পা বাঁধা অবস্থায় উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও, এখন আমি তখন বললাম, দাদু ভাই এই মানুষ মারার খেলা আমি দেখবো না, আমি চলে যাই। আমার দাদা বলতে যে খেলা দেখার জন্য তোকে নিয়ে আইছি, খেলা দেখাই লাগবে। জোর করে যখন আমার বাম হাতটা ধরে রাখলো আমার দাদা, জোর করে যখন আমার হাতটা ধরে রাখলো, আমি তখন কি করব? বাধ্য হয়ে আমি বসে বললাম। আমি তাকায় দেখি ওই মুসলমানকে উত্তপ্ত তেলের দিকে নিয়ে যাচ্ছে, মুসলমান একটা বারও পিছু টান দেয় না, বীরের মতন সামনের দিকে যায়। সুবহানাল্লাহ কন্যা কেন? আশ্চর্য হয়ে গেলাম। আর কিছু দূর যাওয়ার পরেই এই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিবে। তারপরে মুসলমান হেঁটে হেঁটে যখন চুলার দিকে যায়, আমাদের বাংলাদেশে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের ব্যাপারে শুনে দেখবেন, ওই যে জল্লাদ একটা বের হয়েছিল শাহজাহান, জোরে বলেন নাম কি? জল্লাদ শাহজাহান বলেছে তাদেরকে যখন ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হয় তারা বীরের মতন হেঁটে হেঁটে গেছে, কেউ পিছন দিকে একবারও তাকাই নাই। তার মানে বোঝা গেল তারা বীরের মতন ওই ফাঁসির মঞ্চের দিকে যায় কেন? ফাঁসির মঞ্চের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের দরজা খোলার ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেলাম। মেয়েটা বলতে 6 বছর বয়সের ছোট্ট মেয়ে। আমি আশ্চর্য হয়ে গেলাম, মুসলমান যখন বীরের মধ্যে আগুনের দিকে হাঁটতেছে, আমি দুইটা চোখ বন্ধ করলাম, একটা জীবন্ত মানুষকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেবে। আমার দাদা বাম হাত ধরে আছে, আর ডান হাত দিয়ে আমি দুইটা চোখ চেপে ধরলাম, একটা মানুষ মরার দৃশ্য আমি দেখব না। আমি যখন দুইটা চোখ ডান হাত দিয়ে চেপে ধরেছি, এমন সময় মধুর একটা কলেমা আমার কানের মধ্যে ঢুকে গেল। ওই মুসলমান উত্তপ্ত তেলের একটু আগে গিয়ে পড়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েটা বলে, হোসাইন এই কলেমা আমার কানের মধ্যে দিয়ে ঢুকে আমার কলিজার মধ্যে ঢুকে গেল। এই মধুর কলেমা আমাকে এমন ভালো লাগলো, পরে কানে শুনেছি, কলিজার মধ্যে জায়গা দিয়েছি। তখন কলেমা কলিজার মধ্যে জায়গা পায়, আমার যদিও চোখ ঢাকা তারপরও আমি দেখতে পাই। ধরে কোন সুবহানাল্লাহ। ডান হাত দিয়ে চোখ ঢাকার পর আমি দেখতে পাই ওই মুসলমানের দেহটা উত্তপ্ত চুলার মধ্যে ফেলে দিচ্ছে, কিন্তু দেহের মধ্যে যে পাখিটা উত্তপ্ত তেলের মধ্যে পড়ার আগে ওই পাখিটা কে যেন সযত্নে ধরে সবুজ রঙের একটা বাগানে উড়াল দেয়। আমি নিজের চোখে দেখলাম মুসলমানের দেহ নামক খাঁচাটা উত্তপ্ত তেলের মধ্যে পড়েছে, কিন্তু পাখিটা কে যেন সযত্নে ধরে সবুজ রঙের একটা বাগানে উড়াল দিয়ে চলে যায়। আমি তখন আর দেরি করলাম না, একটা হ্যাঁচকা দিলাম, কারণ আগে ছিলাম আমি একা, কিন্তু ঈমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর সাথে দেখা। ধরে কোন সুবহানাল্লাহ। যখন আমি হ্যাঁচকা টান দিলাম, আমার দাদার কাছ থেকে আমার হাতটা খুলে গেল। আমি এক দৌড়ে বাড়ির কাছে গিয়ে মাকে ধরে বললাম, মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা চমকে গিয়ে বলতেছে, তুই না তোর দাদার সাথে খেলা দেখবার গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা ভুলে যাওয়া, এই কলমা যদি তোর দাদা বাপ শুনতে পায় তাহলে তোকে হত্যা করবে। আমি তখন বললাম, মা এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। নিজের চোখে দেখলাম মা দেহ নামক খাঁচাটা উত্তপ্ত তেলের মধ্যে পড়েছে, কিন্তু ওই পাখিটা উড়াল দিয়ে কোথায় চলে গেছে? ওই পাখিটা যেখানে গেছে ওই জায়গার নাম হলো ইল্লিন নামক জান্নাতের বাগান। আমার সোনার ময়না পাখি, শোনেন নে গান, শোনেন নে? কোন দেশেতে উইরা গেলা রে দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। আসলে এটা ভুয়া গান। কোন দেশেতে উইরা গেলা দিয়া মোরে ফাঁকি, আমার দেহ থেকে যখন পাখিটা উড়ে যাবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এসেছি আল্লাহর কাছ থেকে, আবার ফিরেও যাব আল্লাহর কাছে। জোরে কর কথা ঠিক কিনা? আপনার বলেন তো, আল্লাহর কাছে যাওয়া কোনোদিন ফাঁকি হয়? বরং আল্লাহ ছাড়িয়ে আসে এই দুনিয়াতেই
মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এই ছেলে দুইটা তা শুনতেছে, বুঝলে? তোমাকে ওয়াজ শোনার সাইজ দেখে আমারই কলজা ভরে গেছে। প্রত্যেকটা কথা বুঝতেছে। সমস্ত শ্রোতার দরকার নেই, 10টা যুবক যদি আজকের ওয়াজ শোনার পরে ইমানের বলে বলিয়ান হয়ে যায়, এই যুবকদের মাহফিল করা সার্থক হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক না? রাস্তার ধারে মাহফিল, আমি আপনাদের অনুরোধ করবো এরকম রোডের ধারে মাহফিল করবেন। রাস্তা দিয়ে বদমাইশ যায়, শয়তানও যায়, ভালো মানুষও যায়। ধরে কোন কথা ঠিক কিনা? আবার রাত 1টার পরে চোর ডাকাতো, এই রাস্তা। খালি এই রাস্তার ধারে মাহফিল না হলে একটা লোক অন্য কোনো দিক তাকাতো না, একটানা কথা শুনতো। ঠিক কথা কন না কেন ভাইজান? আজকে আপনাদের বেশি ওয়াজ শোনাবো দেখে উঠছি দেখেন 10:45, এখন 11:30 বাজতেছে, 11:30 পার হয়ে গেছে। না চলুক, কয়টা বন্ধু চল বিষয়ে কথা না, ওয়াজ শেষ হলে আমি মনোজাত করবো। তো যে কথাটা বলতেছি এই কথাটা আপনাকে বোঝা লাগবে না? কারণ বোঝার দরকার আছে না নাই? কত গুরুত্বপূর্ণ কথা। আমাদের সবাইকে যেতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যতই 3 তলা 4 তলা 5 তলা বাড়ি বানান, শয়তান বারবার বলবে তাকায় দেখ কি দেখতেছিস ভাই, 5 তলার ভিত দিছি ভাই, 3 তলা হচ্ছে। ও যে রড বার করে থুছি, আর 2টা তলা হলেই আমার শান্তি রে, 2টা তলা হলে আমার আর কোনো টেনশন নাই। আপনার বলেন তো আরো 2 তলা হলে আর টেনশন নাই? নাই? বারবার বলতেছে কোন দিকে তাকাস, উপর দিকে তাকাস না পাগল, তোর জন্যে 1 তালাও বরাদ্দ হয়নি, তোর জন্য জায়গা হলো নিচতলা। তোর এখন কোন তলা? নিচতলা মানে কি? মাটির নিচে থাকার চিন্তা করছেন? মাটির নিচে থাকার চিন্তা করছেন? ইজা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়াতকে সামনে নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি। মেয়েটা বলে, হুসাইন, আমি এক দৌড়ে চলে আসলাম মায়ের কাছ থেকে আমার দাদার কাছে। আয়েশা দিকে আমার দাদা সমস্ত সৈন্যদেরকে নিয়ে হাসতেছে, শাহবাগের মিছিল করতেছে। আমাদের বাংলাদেশে যখন কোনো ফাঁসি হতো তখন শাহবাগে ওরা গিয়ে মিছিল করতে। ধরে কোন ঠিক কিনা? মানে একটার ফাঁসি হতি আর একটা কয় ফাঁসি চাই, ফাঁসি চাই। আল্লামা সাইদ হুজুরের জন্য ফাঁসির মিছিল করছে এই বাংলাদেশে যিনি 50 বছর কোরআনে হক তাফসীর করছে, তার ফাঁসির জন্য এই বাংলাদেশে যারাই মিছিল করেছে, আর যাই হোক এদের জন্ম ঠিক নাই। ধরে কোন কথা কন না কেন ভাইজান? ফাঁসি চাই, ফাঁসি চাই। এই সালাউদ্দিন কাদের বিএনপির একজন নেতা, তাকে অন্যায় ভাই ফাঁসি দিচ্ছে। তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী একদিন একটা টক শোয়ে বলল যে কি কারণে তার বাপকে ফাঁসি দিল, কি কারণে দিল। অত কথাকে এক ওয়াজে বলা যায়, একটু মনোযোগ দিয়ে শোনেন। আসে থেকে দাদা সৈন্য নিয়ে আনন্দ করতেছে, মুসলমান মরে গেছে, মুসলমান পুড়ে গেছে, মুসলমান শেষ হয়ে গেছে। এমন সময় নাতি বলতেছে, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলে দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। সামনে পড়ে আছে সোনা, কানা দেখবার ভাই, মাটি মনে করে ফেলে দেয়, কিন্তু কি ফেলে দিল? কানার ভাগ্যে ধন মিলে না। দাদা চিল্লাবার, নাতনি রে তুই কি বলবার চাস? নাতনি বলতেছে, দাদা তোমরা বলতেছো মুসলমান পুড়ে গেছে, আমি নিজের চোখে দেখেছি যে মুসলমানকে নিয়ে আনন্দ করতেছে, পুড়ে যাওয়ার কারণে এই মুসলমান এখন জান্নাতে ঘুরে বেড়া। তোমরা কানার জন্যে ধন মিলবে না, এটা তোমরা বলতেছো মুসলমান পুড়ে গেছে। মুসলমান পুড়িছে? মুসলমানের খাঁচা পুড়তেছে। দেহ নামের খাঁচা কোনো দাম নাই, পাখি যদি না থাকে এ খাঁচার 1 পয়সা দাম নাই। জোরে কোন কথা ঠিক কিনা? খালি মরেই দেখেন, আপনার ভিতরে পাখি উড়ে যাক, যে বাড়ি আপনি করছেন ওই বাড়ির থেকে যত তাড়াতাড়ি বার করার ব্যবস্থা করবে। সবাই এসে বলে, ভাই সকালে মরছে রে, এখন পর্যন্ত তোমরা ঘরতে থুতে বের করো। আপনারা বলেন তো, যাই বলতেছে বের করো, ওই কি ওরা আপনজন না? ওই কিন্তু সব শুনতেছে। যে মারা গেছে যতক্ষণ পর্যন্ত কবর দেওয়া না হবে, মায়ের সাথে হাদিসটা আছে সেমাল মাউতা, মৃত্যু ব্যক্তি সব শুনতে পায়, এমনকি সব দেখতেও পায়। এখন এত টাকা দিয়ে যে বাড়ি বানাচ্ছে, সেই বাড়ির থেকে টানে টানে বার করতেছে, ওর অবস্থাটা কি হচ্ছে বুঝছে? মেয়েটা বলে, হোসাইন
6 বছর বয়সে আমার দাদার সাম্রাজ্যের ছোট্ট চেয়ারে বসে আমি দেখেছি একজন মুসলমানকে হত্যা করা। ওই দেখার পরে আমি ঈমান গ্রহণ করেছি। এইভাবে 6 বছর বয়সে ঈমান নামক মহামূল্যবান নিয়ামতটা আমি পেয়েছি। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আমার ঘটকাটা আল্লাহ কবুল করছে। হোসেন বলে, এত সহজ না, 3টার উত্তর না দিলে আমি বিবাহ করিব না। ওমর ফারুক বলে, হোসেন এখন তাহলে তুমি 3 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে, যুবকেরা, এটা একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। কি মনে করতেছেন? এই যে আবু তহা আদনান বিয়ে করছিল, এক বউ থুই আর একটা বিয়ে করেছিল ঢাকার যা, যার জন্য হারানো নাটক হলো। আবু তহা আদনান গুম হয়ে গেল। আসলে ঘুম টুম কিছুই না, ওই দ্বিতীয় বিয়ে। কি মনে করছিল? সে বউ আবার ছেড়ে গেছে। তাহলে কথাটা খুবই গুরুত্বপূর্ণ। হোসেন বলতেছে, যিনি যুবকদের জান্নাতের যে সর্দার হবে সেই প্রশ্ন করতেছে যে বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকা লাগবে। বিয়ার আগে না বিয়ার পরে? আজকে আমাদের যুবকেরা কোনটা ভালোবাসে, বিয়ার আগেরটা না পরেরটা? বিয়ার আগেরটা বলতেছে, তুমি আমার জীবন, তুমি যদি চাও আমি পাহাড়ে উঠবো, তুমি যদি চাও আমি সাগর ডেঙ্গায় যাবো। যে শালা পুকুরত পড়ে পানি খায় ওই বলে সাগর ডেঙ্গা দিই। তুমি জানো না গো, এক রাত তোমাকে দেখিনি, মনে হয় 1 বছর দেখেছি। মেয়েটা মনে করে আল্লাহ কাল প্রেমিক পুরুষ দুনিয়াতে নাই। চিটিং, সিটার, এটা বুঝবি বিয়ার পর। ধরে কর ঠিক কিনা? আল্লাহর কি কাম, ওরই সাথে বিয়ে হচ্ছে। বাসর রাত্রে ওই বাসর করা বাদ দেওয়া লাখ টাকা ঘুম পাড়তেছে। বউ কই, গো আজকে বাসর রাত, ঘুমাও কেন? তুমি না কইছো 1 রাত না দেখলে 1 বছর দেখা হয় না। তুমি আমার জন্য পাহাড়ে উঠবে, তুমি সাগর ডেঙ্গে দেবে, আজকে ঘুম পাড়তেছে। এলা সিটারি রে পাগলি, তুই সিটারি না করলে ঘর তুলতে। বিবাহের আগে কোনো মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক নেই, একটা কথা বলা কবিরা গুনাহ। কথা কন কি গুনাহ? জান্নাতি যুবকদের সর্দার দুনিয়ার সমস্ত যুবকদের বুঝায় গেল, বিবাহের আগে কোনো সম্পর্ক চলবে না, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা 2টা কঠিন প্রশ্ন করেছে আর সেই 2টার উত্তর তুমি দিলা, এই সহজ প্রশ্নের উত্তর না দিয়ে তুমি কেন কাঁদতেছো? তুমি বলো, হোসাইন বিবাহের পর আমি তোমার সঙ্গী থাকবো, বিবাহের পর আমি তোমার সঙ্গী থাকবো। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, এমন উত্তর দিলে আপনি বিশ্বাস করতে পারেন, কিন্তু হোসাইন এমন উত্তর দিলে বিশ্বাস করবে না। বিয়ার পর আমি তার সঙ্গী থাকবো, এই কথাটা বলা যায়, কিন্তু এই কথাটা তাই সে বিশ্বাস করবে না। এবার বলে, মা তাহলে তুমি কি 3 নম্বর প্রশ্নের উত্তর দিবার পারবা না? মেয়েটা কিছুক্ষণ পরে বলে, আল্লাহ, মনে মনে আল্লাহর সঙ্গে যোগাযোগ করতেছে, আল্লাহ 2টার উত্তর দিয়ে দিলাম, এইটার উত্তর কি দিব? এমন সময় আল্লাহ পাক ইলহামের মাধ্যমে মেয়েটাকে জানাই দিল, রে মেয়ে, তুমি উত্তরে বলো, একজন মস্ত বড় আল্লাহ নবী ছিল, সেই নবীর নাম হলো আয়ুব নবী। ধরে বলেন, কি নবী? আয়ুব নবী যখন সুস্থ ছিল তখন তার অনেকগুলো বিবি ছিল, তার বাড়ি ছিল, ঘর ছিল, বাদশাহী ছিল, চাকর নৌকর অনেক কিছুই ছিল। কিন্তু আয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, অসুস্থতার মাত্রা যখন বেড়ে গেল, একসময় আল্লাহ তার দেহের মধ্যে গোস্তর পচন ধরে দিল, তখন কিন্তু চাকর নৌকর কেউ তার সঙ্গে থাকলো না, এমনকি তার বউগুলোও তাকে ছেড়ে চলে গেল। আয়ুব নবীর শরীরের দুর্গন্ধ হওয়ার কারণে লোকালয় থেকে তাকে জঙ্গলে ফেলে দেওয়া হলো। তখন জঙ্গলে যখন ফেলে দেওয়া হয়েছে, তখন একটা বিবি আয়ুব নবীর সঙ্গ ত্যাগ করে নাই, সেই বিবিটার নাম হলো রহিমা। মেয়েটা বলে, হোসাইন, রহিমা যেমন আয়ুব নবীর সুখের দিনেও ছিল, কষ্টের দিনেও ছিল, এমনকি সমস্ত মানুষ আয়ুব নবীকে যখন ত্যাগ করেছে, রহিমা যখন ত্যাগ করে নাই, আমি রহিমার মতো বিবাহের পরে আপনার সঙ্গে থাকতে চাই। হোসেন বললেন, তোমাকে বিবাহ করাতে আমার কোনো আপত্তি নাই। আমার নানা যেমন নানি পাইয়া ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে, আমার মা যেমন খাতুনে জান্নাত ফাতেমারে পাইয়া
কষ্টের ঘরের সুখের শান্তির বাতি জ্বলাইছে। আমি হোসাইন তেমন একটা মেয়ে পাইলাম, এই মেয়েটার সঙ্গে বিবাহ করতে আমার কোনো আপত্তি। আজকের এই ঘটনার ভিতর দিয়ে আমি আপনাদের সামনে যে জিনিসটা তুলে ধরার চেষ্টা করি সেটা হলো, যত বড় বিপদ আপদ মুসিবত আসুক না কেন, মুসলমানের জন্য সবচেয়ে বড় বিপদ সামনে অপেক্ষা করতেছে, সেই বিপদটা হলো মৃত্যু। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত। মুসলমান হয়ে যদি মরতে চাই তাহলে বৎসর অন্তর শুধু কোরআনের একটা মাহফিল করলে হবে না, আল্লাহর এই কোরআনে বাস্তবে গ্রহণ করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে এই কোরআন মোতাবেক নিজের জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার চেয়ারম্যান হয়ে যাওয়ার চাইছিল, আমি বলছি না একটু বসে। কি জন্য বসালাম? অন্য কোনো জায়গাতে এরকম চাপ দেবো না। আজকে আপনি করেছেন লম্বা একটু ওয়াজ করলেন, কি বিরক্ত হলেন? রাগ করলেন? মাশাআল্লাহ। কারণ আপনাদের ভোট দেওয়া প্রতিনিধি। একটা কথা উনি বলেছেন, আমার খুব কথাটা কলিজাতে আঘাত পাইছে, যে আমি 4.5 বছর কি ছিলাম, মিনি আয়না ঘরে ছিলাম, মিনি আয়না ঘরে। সে কথাটা আপনারা বুঝতে পারছেন? চেয়ারম্যান হচ্ছে ঠিকই, কিন্তু সে কোনো কাজ করতে পারে না। সামনে 1 বছর সময় আছে, আমরা সবাই দোয়া করব আল্লাহ তাকে সুস্থতার সঙ্গে নিয়ে খায়াত দান করুক। ধরে কেন আমিন। এবং 1 বছরের মধ্যে মানুষের মন জোগান বড় কঠিন ভাই, খুবই কঠিন। তার মধ্যে চেয়ারম্যান হচ্ছে সবচাইতে, এরা তৃণমূল পর্যায়ে নেতা, একটা সাধারণ মেয়ে মানুষ পর্যায়ে, ও চেয়ারম্যান সাহেব আমার বৃদ্ধা ভাতার কি হলো দেখছেন? চেয়ারম্যান কিন্তু যাই তাই ধরে, ধরে কার কথা ঠিক কিনা? এমপি কেউ ধরা পারে না, মন্ত্রী কেউ ধরা পারে না, কিন্তু এইগুলো নেতা সবাই ধরে। তাই ভাইটাকে বললাম 1 বছরের মধ্যে আপনি পারবেন কিনা আল্লাহ ভালো জানে, তবে পারার মতন যেন তৌফিক দান করে। ধরে কান আমিন। মুরব্বী, ও মুরব্বী বসে, এখন দোয়া হবে, বসে, আর ওয়াজ নেই, এখন দোয়াটা করে দেন বাবা। জীবনের শেষ দোয়া হতে পারে আজকের মাহফিলের দোয়াটা, আমার আপনার জীবনের শেষ দোয়া হতে পারে। ধরে কান ঠিক কিনা? এই জন্য সকলে ইস্তেগফার বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার যে যুবকেরা আজকে জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ, এই যুবকদের মধ্যে অনেকে প্রবাসে আছে, সেখান থেকে মাহফিলের খরচ বাবদ তারা অনেক টাকা দিয়েছে। আয় আল্লাহ, এলাকার সমস্ত যুবক সহ যারা প্রবাসে আছে তাদের চেষ্টায় আজকের এই জান্নাতের বাগান লেগেছে। মেহেরবানি করে আজকের জান্নাতের বাগানের ওসিলায় দেশে এবং দেশের বাহিরে যত যুবক আছে সব যুবককে কোরআনের যুবক, নামাজি যুবক হিসেবে আল্লাহ তুমি কবুল করে না। মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া সহ পৃথিবীর যত গোরস্থানে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখিনী মা যাদের কবরে গেছে, একটাবার চোখ বন্ধ করে দেখেন, কত ছোট্ট একটা নাম মা। এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না, চোখ থাকতে মানুষ চোখের গুরুত্ব বোঝে না। বাপ মা যতদিন দুনিয়াতে থাকে সন্তান বাপ মাকে বুঝতে পারে না। বাপ মা যদি মারা যায় তখন বুঝবেই জন্মে তার দরদের আর দুনিয়াতে কেউ নেই। এই দরদের বাপ মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ গো, আমাদের দাদা দাদি, নানান আত্মীয় স্বজন যারা কবরে গেছে কবরবাসীদের মাফ করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দয়কে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। বিশেষ করে আখিরে মোনাজাতে আমাদের সঙ্গে সামিল হওয়ার কারণে আল্লাহ তাকে তুমি কবুল করে, আল্লাহ জনগণের খাদেম হিসাবে তাকে তুমি কবুল করে নাও। ও দরদে আল্লাহ, আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার 2 খানা পছন্দ হয়, সেই 2 হাতের ওসিলায় আজকের মাহফিলকে কবুল করো। আমার মা বোনদেরকে কবুল করো। আবিদা সালিয়া পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও।
আমি সহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ। খাস করে এই পশ্চিম বারৈলের যুব সমাজকে আল্লাহ তুমি কবুল করো। প্রত্যেক বছর এমন করে কোরআনের একটা বাগান যেন তারা লাগাতে পারে, এমন ইমানি শক্তি এদেরকে দান করে দাও আল্লাহ। আজকের মাহফিলে হাজী সাহেবদের আল্লাহ কবুল করো, আলেমদেরকে আল্লাহ কবুল করো, মুরব্বীদের আল্লাহ কবুল করো, যুবকদেরকে আল্লাহ কবুল করো, এমনকি কচি কচি বাচ্চারাও আওয়াজ শুনতেছে আল্লাহ, তাদেরকে কবুল করো আল্লাহ। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। খাস করে আল্লাহ শুধু কোরআনের ওয়াজ শুনবো না, আগামীতে আল্লাহর কোরআন আমাদের দেহে চলবে, এই দৃশ্য আমাদের সকলকে দেখার তৌফিক দিয়ে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম।